কম কথা বলা মানুষের চরিত্র কেমন হয়? তারা অনেক ধৈর্যশালী হয়। ধৈর্যের সাথে সেটি সম্পূর্ণ করার চেষ্টা করে। তারা যে কোনো কাজকে মাঝপথে ছেড়ে চলে যায় না। কম কথা বলা মানুষ খুব একটা নিরাশ হয় না। কম কথা বলা মানুষ অনেক বুদ্ধিমান হয়। তারা একা থেকে যেন তারা নিজেদের উন্নত করতে পারে। কম কথা বলা মানুষ একা থাকতে খুব পছন্দ করে। এরা খুব একটা অন্যকে বিরক্ত করে না। কম কথা বলা মানুষগুলো সৎ সবার সম্ভাবনা বেশি থাকে, সৎ হবার সম্ভাবনা বেশিই থাকে এবং ভেবেচিন্তে উত্তর দেয়। তারা অন্যের কথা মন দিয়ে শোনে। রান্নাঘর প্রত্যেকটা মেয়েদেরই কর্মমণ্ডল। রান্নাঘর এমন একটা জায়গা, আপনি কর্মজীবী হন বা চাকরিজীবী হন, ঘুরে ফিরে রান্নাঘরে আসতেই হবে। একটা পরিবারের সুস্থতা নির্ভর করে সেই পরিবারের রান্নাঘর আর ওয়াশরুম কতটা পরিচ্ছন্ন পরিষ্কার, পরিপাটি, সাজানো গোছানো রান্নাঘর একজন গৃহিণীর মানসিক প্রশান্তির অংশ। কী দোষ ছিল আমার? ভালোবেসে কেন দূরে ঠেলে দিলে? গ্রামের গৃহিণীদের দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। আজকে ব্লগটা 6:30 থেকেই আর কি শুরু করে দিলাম। তো চা খাওয়া থেকে শুরু করে দিলাম আর কি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি কাঁচা হলুদ, এক টুকরো কাঁচা হলুদ আর গরম পানি খেয়ে নিয়েছি অলরেডি। আমি কিন্তু সাত সকালে প্রত্যেক দিন উঠেই আগে এক টুকরো কাঁচা হলুদ আর 1 গ্লাস কুসুম কুসুম গরম পানি খাই। আর মানে 5টা জিনিস আমি কিন্তু কন্টিনিউ খাই। মানে প্রত্যেক দিনে চেঞ্জ করে করে খাই। আজকে যদি এক টুকরো কাঁচা হলুদ গরম পানি দিয়ে খাই, পরের দিনে 2টো রসুনের কোয়া 1 গ্লাস গরম পানি খেয়ে নিই। আর তৃতীয় দিন আমি এক টুকরো আদা গরম পানি কুসুম কুসুম খেয়ে নিই। চতুর্থ দিন 4-5টা তুলসী পাতা কুসুম কুসুম গরম 1 গ্লাস পানি খেয়ে নিই। আর পঞ্চম দিন জাতি নিম পাতা 2-3টে চিবিয়ে চিবিয়ে খেয়ে গরম পানি দিয়ে খেয়ে নিয়ে সংসারের সমস্ত কাজ গুছিয়ে গেছি। তারপরে আমি চা নাস্তা খাই। আমার কিন্তু প্রত্যেক দিনের রুটিন। একটু হলে এক্সারসাইজ করি, আবার নিজের শরীরের আরেকটা কথা তোমাদের বলছি, দিন শেষে নিজের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হবে। হ্যাঁ, তোমাকে কেউ এসে তোমার খেয়াল করবে না। তো এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম। আর টিনের ছাপড়া রুমটা আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তো যতটুকু পারি ততটুকু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো ফজরের নামাজ পড়েছি, তো এখনও জায়নামাজটা আর কি গোছানো হয়নি। আমি কিন্তু আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। কারণ দেখুন, আমি একটা নামাজ জীবনের একটা অংশ বানিয়ে নিয়েছি। যেরকম আমি ইউটিউবে ভিডিও করে জীবনের একটা অংশ করে নিয়েছি, সেরকম নামাজ কিন্তু আমি জীবনের অংশ করে নিয়েছি। একটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে নামাজ, ইউটিউবে ভিডিও করা, সংসারের কাজকর্ম, ছেলেমেয়ে। আর সংসারের প্রত্যেকটা সদস্যই কিন্তু একজন গৃহিণীদের উপর নির্ভর করে। খাওয়া, টাইম দেওয়া, খাওয়া, রান্না করা। তো আমি চাই যে প্রত্যেক গৃহিণীরা যেন সুস্থ থাকে। সব জায়গার গৃহিণীরা, সব জায়গার সবাই, ভাই বোন সবাই যেন সুস্থ সবল থাকে, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। তো কী দোষ ছিল আমার? ভালোবেসে কেন দূরে ঠেলে দিলে? সেটাই তোমাদের বলছি। দেখুন, ভালোবাসা করা জায়েজ, ভালোবাসা করতেই পারো। এখন মনে করো ভালো লাগা ভালোবাসার মধ্যে পার্থক্য আছে, কিন্তু ভালোবাসা একতরফা হয় না। দুজন দুজনকে ভালোবাসবে তবেই তো বিয়েটা হবে, তাই না? তো ভালোবেসে সেই সংসারটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারলেই স্বামী স্ত্রীর যে একটা মিলবন্ধন, ভালোবাসার বাঁধন, সেটা যেন নষ্ট না হয়, খারাপ না হয় তৃতীয় ব্যক্তির কারণে। তো দেখুন, ভালোবেসে কেউ কেউ দূরে ঠেলে দেয়, কারো ওয়াইফ হাজব্যান্ডকে দূরে ঠেলে দেয়, কারো হাজব্যান্ড ওয়াইফকে দূরে ঠেলে দেয়। আমার পক্ষে না এটা, আমি এটা মেনে নেই না। কারণ ভালোবাসা করে বিয়ে করো আর লাভ ম্যারেজ করে বিয়ে করো আর অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করো, লড়াই ঝগড়া তো প্রত্যেক সংসারে হয়ই, কারো বেশি কারো কম। এরকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারলেই কিন্তু সংসার সুখের হবে।
আর একটা কথা, যে সংসারের গৃহিণীদের যত চাহিদা কম সে সংসারে তত বেশি সুখ আসে, এটা আমি মনে করি। তো গ্রামের গৃহিণীদের দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে। দেখুন, আমরা যে সংসারের সমস্ত কাজ সারাদিন রাত করে থাকি, ছেলেমেয়ের হাজব্যান্ডের শ্বশুর শাশুড়ি সবার দায়িত্ব নিজে পালন করে নেই, কিন্তু দিন শেষে তোমাকে বলার মতো কেউ থাকবে না যে মা তুমি খেয়েছো, আর হাজব্যান্ডও বলবে না যে তুমি খেয়েছো, কেউ বলার থাকে না। কারণ কারণ তোমাকে সবাই দেখে যে তুমি রান্না করতেছো, মনে হয় তুমি সবার আগে খেয়ে নিয়েছো, এটা তাদের মন মানসিকতা থাকতেই পারে। তো এই যে দেখুন, বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। রোদ আছে, হালকা ফুলকা আছে, বেশি মানে আকাশটা এবছরে না অত ঠান্ডা হয়নি, শীতকাল এবছরে অত হয়নি, মানে খুব কম, একেবারে ঠান্ডা খুব কম। তো এই যে দেখুন, আমি এখানে উনুনের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে গোলা রুটি হচ্ছে, আর দেখা যাক কী রান্না করি, সেটাই যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তোমাদের সামনে। এখানে কুমড়ো নিয়েছি, কুমড়ো কেটে কুমড়ো রান্না করব, আর এখানে গোলা রুটি করতেছি, তো ভেঙে গেল আর কি। তো আমি না প্রত্যেক দিনে একবেলা করে সকালবেলায় ওই মাটির উনুন ধরিয়ে রান্না করতে খুবই ভালোবাসি, বিশেষ করে শীতকালে। গরমের দিনে তো বিলকুল ভালো লাগে না, গরমের দিনে এমনি গরম আবার আগুনের গরম। এই যে দেখুন কাক, আজকে না আমার টিনের ছাপড়ায় অনেকগুলো কাক এসে বসেছে, তো ভালোই লাগে দেখতে। আর এখানে রাইস কুকারে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, আর আমি ওই সবজিটা মানে ওই উনুনের মধ্যেই আর কি বানিয়ে নেব। আর এই যে দেখুন, গ্রাম থেকে কী এসেছে, আমার মায়ের বাসার গ্রাম থেকে কী এসেছে সেটাই তোমাদের কাছে শেয়ার করি। এটাকে বলে বেথুয়া শাক। তো এই শাকটার প্যালকা ভালো হয়, শাক রান্না করলেও ভালো হয়, আর এই বেথুয়া শাকটা বেগুন দিয়ে ভাজি করলেও ভালো লাগে আর কি। তো গ্রাম থেকে টাটকা শাক সবজি কার না ভালো লাগে, গ্রামে থাকার মজাই একটা আলাদা। কিন্তু গ্রামে থাকার মজা তো আলাদা হবেই। এই কারণে এই যে দেখুন, আমি বিছানাটাও পরিপাটি করে নিয়েছি। এই দেখুন কত বড় মোটা বাঁশ লাগিয়ে দিয়েছি, কারণ কুড়ুল নেই আমাদের বাসায়, সেই জন্য আর কি ওইভাবেই আর কি আমি রান্না করি নিই। আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, ডিম দিয়ে কুমড়ো ফুলের বড়া করব, আর কুমড়োর তরকারি করব। দেখা যাক শাক রান্না করি কি না, দেখা যাক আর কি রান্না করতে পারি, এটাই আর কি। আর প্রতিদিনই কী খাবো না খাবো সেটা কিন্তু, কী দিয়ে ভাত খাবো সেটা কঠিন না, কী রান্না করব সেটাই কিন্তু কঠিন। সেটাই মাথার মধ্যে প্রত্যেক দিনে একটাই ঘুরপাক খায় যে আজকে কী রান্না করব, কালকে কী রান্না করব, এটাই কিন্তু কঠিন। আর আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে এই কুমড়ো ফুলের বড়া, ডিম দিয়ে খুব পছন্দ করে। ওর নানিমার বাসা থেকে নিয়ে এসেছে আর কি কুমড়ো ফুল। তো এই যে দেখুন, এটা হচ্ছে বিকাল টাইম, তো আমি একটা নাস্তা বানাচ্ছি, গোলা রুটির একটা নাস্তা বানাচ্ছি। তো আমার আব্বা, ছেলে মেয়ে সবাই মিলে আর কি খাবো গরম গরম গোলা রুটি আর চা, তার সাথে মুড়িও খাবো, যে যেটা খাবে। মানে বিকেলের দিকে যদি একটু হালকা ফুলকো এরকম হেলদি একটা নাস্তা হয় আর এক কাপ চা হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই যে দেখুন, মটন নিয়ে এসেছে 1 কিলো ছেলে, তো 500 গ্রাম আন্দাজ আমি রান্না করব, আর 500 গ্রাম রেখে দেবো। আর আমার মা দিয়েছে মুরগির মাংস, মানে ওদের বাড়িতে আর কি ছোটো একটা মুরগি, ছোটো বলতে গেলে 500 গ্রাম সাইজের হবে, তো কেটেছে, আমাকেও অল্প একটু দিয়েছে। তো এখানে মুরগির মাংস হচ্ছে, তো ভাবলাম যে মটনটা রান্না করব না, মটনটা রেখেই দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মটনটা আমি ভেজে রেখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন মগজও একটু দিয়েছে, তো মগজটা রান্না করব কি রান্না করব না সেটাই আর কি ভাবতেছি। আর এতগুলো সবজি কেন রান্না করব এটাই আর কি ভাবতেছি। তো দেখা যাক, মুরগির মাংসটাই আর কি রান্না করব, মটনটা ভেজে রেখে দিলাম, আর কি জন্য মগজটাও সিদ্ধ করে রেখেই দেব। এতগুলো রান্না করব না আর কি, কালকের জন্য রেখে দেবো, কালকে আবার কি খাবো, তাই না? আমাদের মধ্যবিত্ত পরিবারে যদি একবেলা খাই তো আর একবেলা চিন্তা লেগেই থাকে যে কালকে কী দিয়ে খাবো বা দুপুরে কী দিয়ে খাবো। সকালে যেটা দিয়ে খাই ভাবি যে দুপুরে কী দিয়ে খাবো, এটাই আর কি আমাদের চিন্তা থাকে। এই যে দেখুন, এটা হচ্ছে চালের বস্তা, এখনও ঢালা হয়নি। তো এখানে অলরেডি রান্না, ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি ওখানে রেখে দিয়েছি, ওই গরিবের হটপট কম্বলের তলায় ভাত রেখে দিয়েছি, যাতে রাত্রিবেলা খাওয়া হয়। আমি রান্না করে কম্বলের তলায় রাখি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।